যে যুদ্ধটাও একটা নাটক ওয়াকাব আন্দোলনটাকে ভাঙার জন্য। তা যদি না হতো, ধরুন যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি শত্রুর সঙ্গে যুদ্ধ হচ্ছে, তাহলে আমরা সবাই ইউনিট, নিজেদের মধ্যে যত ঝগড়া থাকতে পারে, তাহলে যুদ্ধ চলাকালীন ভারত সরকার একদিকে পাকিস্তানের মুসলিম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে যুদ্ধ, যেহেতু একটা মুসলিম কান্ট্রি, আরেকদিকে ভারতের মুসলিম মানুষদেরকে খুন করছে, বুলডেজার দিয়ে বাড়ি ঘর ধ্বংস করে দিচ্ছে, কেটে দিচ্ছে, গাড়ি টেনে ছিঁড়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে। তার মানে ভারত সরকার সত্যি সত্যি বিদেশের সঙ্গে যুদ্ধ করছে কিনা এটাও প্রশ্নের। যদি যুদ্ধ করত তাহলে নিজের ভিতরে দেশের মানুষদেরকে হত্যা করতো না। বলুন তো, যুদ্ধে যারা যাচ্ছে সোলজার, তারা তো বিভিন্ন ধর্মের আছে, তারা উদ্বাস্তু আছে, মুসলমানরাও আছে। তাহলে যে সোলজারটা যুদ্ধের মধ্যে থাকবে দেশকে বাঁচাতে, সে যদি তার মনের মধ্যে থাকে আমার মা বাঁচবে কিনা, আমার ভাই আজকে লেবার খাটতে গেছে মধ্যপ্রদেশ, ট্রেনে করে গেছে গুজরাট, সেখানে আমার ভাইটাকে মেরে দেবে না তো? যেভাবে শুরু হয়েছে, তাহলে যদি এটা সত্যি সত্যি যুদ্ধ হতো, তাহলে ভারতবর্ষ থেকে মুসলিম ধর্মাবলম্বীদের নিধন করার উৎসব চলতো না। ফলে এটা মুসলিম ধর্মাবলম্বীদের নিধন, হিন্দু উদ্বাস্তুদের কৃতদাস করে হিন্দু রাষ্ট্র করার জন্য একটা কৌশল চলছে।